ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে হয় নাই আরো জোরে, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম বংশ তোমার হাসান হুসাইনি, আরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান হুসাইনি, আরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের জোরে গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। তোমার কাঁধে নবীজির কদম, আবার সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবীজির কদম, আবার সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা করো জিন্দা করো ও গো গাউসুল হাসানী, মুর্দা করো জিন্দা করো ও গো গাউসুল হাসানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে। একটা জবানও বন্ধ রাখবেন না, আল্লাহ পাকের একটু ইসমে জাতের জিকির করবেন। ডাইনে বামে না তাকায়া নিজের জীবনের গুনার কথা স্মরণ করে, একটু চক্ষুটা বন্ধ করে আমার আল্লাহ তাআলার স্মরণ করেন আর করেন আল্লাহ 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 আল্লাহ। নূর মুহাম্মদ নামটি আপনার, নূর মুহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে। কাঙ্গা লেহরা পনগ নবীজিকে বানা যা মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নূর মুহাম্মদ নামটি আপনার, নূর মুহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে। কাঙ্গালেরা পনগ নবীজি কে বানা জানে মারহাবা আল্লাহ আল্লাহ। নূর মুহাম্মদ নূর নবী গে গে গে, আমরা তোমায় ভালোবাসি নবী গো, আমরা অন্তরেতে জলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ আল্লাহ। জবান খুলে একসাথে আল্লাহ আল্লাহ। এই তো ভালোবাসা মুর্শিদ গো, মুর্শিদ কেমনে বইলা গেলি গো মারহাবা আল্লাহ আল্লাহ। আমি গোপনে কই রাপি গে এখন বাসি নয় জলে দয়াল আমার অন্তরেতে জলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে
আল্লাহ খুশি নবীর দৌলত পর দিবানিশি মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো থাকো যদি বাঁধালে থাকো যদি বাঁধালে বাঁধাও নামে বাঁশি নবীর দৌড় পর দিবা নিশে মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে যে হয় মাঙার তাহার সম্মান রয়েছে রকানো প্রমাণ আছে হযরত বিল্লাল প্রমাণ আছে হযরত বিল্লাল বানসে প্রেম রশি নবীর দৌড় পরলিবা নিশে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল সাকরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল ফুসরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি वास्ते खोल दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत में रसूल जाने जहा अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते मबूदो দয়াল আল্লাহ রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়ার জিকিরের মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আলেম উলামা বিশেষ করে তলেবুল ইলম মাদ্রাসার ছাত্ররা যুবক নওজোয়ান ভাইয়েরা আল্লাহ দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা তোমার শাকিন শাকি পাক দরবারে মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে আল্লাহ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা হিসেবে কবুল কইরা নাও তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ তুমি যাই না কি যা না রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ মৌতের বিছানায় শোয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে
আল্লাহ তুমি তোমার বন্ধু হযরত ইউনূস নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরা সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আদরাইল পাঠাইয়া গো আল্লাহ পরওয়াল্লাহ জাগানো তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু হযরতে ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ নমরুদের আগুনে ফালাইয়া আমরা সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ পরওয়াল্লাহ জাগানো তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু হযরতে মুহাম্মদ মুস্তাফা নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আমার নবীর সামনে তে রাখিয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে দয়াল রে আজকে পবিত্র মিলাদুন নবীর স্মরণের জান্নাতের বাগান মাহফিল সাজাইয়া আমার গাউসে পাকের ফাতিহা ইয়াজদাহুমের মাসে আল্লাহ রবিউস সানিতে লিটন খলিফা সাহেবের বাসভবনের সামনে এই সুন্দর করে মিলাদুন নবীর মাহফিলে আমার সঙ্গে যারা যারা হাত বাড়াই আল্লাহ প্রত্যেকের হাতগুলা তোমার কুদরতি দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও দয়াল রে ও দয়াল আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে আমাদেরকে তোমার কুদরতি দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও রাব্বুল আলামিন বিশেষ করে ফরিয়াদ জানাই তোমার দরবারে গো আল্লাহ আজকের মাহফিলে পর্দার অন্তরালে অনেক মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়ায় আমার পর্দা নসিনী মা বোনদেরকে কবুল ও মঞ্জুর কইরা নাও আমার হযরত পাড়া এলাকায় এবং কাটাবিল মুরাদপুর নূরপুর হাউজিং এস্টেট সহ মাইকের আওয়াজ যাইতেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন এবং শুনতেছেন আমার ভাই বাবারা মা বোনেরা আজকের মুনাজাতের মধ্যে আমার আল্লাহর দরবারে যদি আমিন আমিন করে দুইখানা হাত বাড়ান আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মাবুদ আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আজকের মুনাজাতের মধ্যে তোমার কত বান্দারা জানি হাত বাড়াইছে যেই বান্দারা জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান এত কষ্ট করছে আজকে যাদের এমন আব্বাজান অন্ধকার কবরে আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও মনিব ফরিয়াদ জানাই তোমার দরবারে অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই হায়রে মা যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় এমন অনেক সন্তান হাত বাড়াইছে যাদের এমন কলিজার টুকরা মা দুঃখিনী অন্ধকার কবরে এমন আম্মার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে ফরিয়াদ জানাই তোমার দরবারে লিটন খলিফার মা দুঃখিনী অন্ধকার কবরে লিটন খলিফা সহ তার এলাকার যত মানুষ এই মুনাজাতের মধ্যে হাত বাড়ায় অনেকেই তো আছে যাদের জগতের মধ্যে মা নাই আবার অনেকে আছে মাও নাই বাবাও নাই জনমের এতিম হইয়া হাত বাড়াইছে আল্লাহ যাদের মা বাবা দুইজন অন্ধকার কবরে আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা কইরা দাও আল্লাহ আম্মা আব্বা বেঁচে থাকলে হায়াতে তৈয়বা নসিব করো আল্লাহ বিশেষ করে আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও যারা ব্যবসা করে চাকরি করে পড়ালেখা করে বুদ্ধিবিদ্যা বাড়াইয়া দাও ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া এত সুন্দর কারুকার্য কইরা সোশ্যাল মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা সামনে উপস্থিত হইয়া মুনাজাতে হাত বাড়াই
বাড়াইলেন, তাদের প্রত্যেককে তুমি আল্লাহর শাহিনশাহী পাক দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে, আমরা গুনাহগার মানুষ তোমার দরবারে হাত বাড়াইছি। বেশি দিন হয় নাই তোমার কাবা শরীফ দেখে আসছি, বেশি দিন হয় নাই তোমার বন্ধু রওজা মোবারক দেখে আসছি। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিও না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করায়া আমাদের প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা যেন আমাদের নসিব হয় গো আল্লাহ। আজকে যতগুলা দরখাস্ত করলাম, প্রত্যেকটা দরখাস্ত তুমি হাবিবে কিবরিয়া নবীজির উসিলায় তুমি কবুল কইরা নাও। পড়েন না, যার নাম রেখেছ তুমি মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। আল্লাহ আমাদের প্রত্যেকের মরণের আগে আমরা যেই নবীর উম্মত, ওই নবীর নূরানি চেহারা মুবারক আমাদের দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে একটাবার বলেন মুনাজাত ধরে আমরা দোয়া চাইলাম একজনের কাছে। ওই আল্লাহকে জবান খুলে আরেকটাবার ডাক দিয়া বলেন আল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন। যেহেতু আমাদের কাছ থেকে পূর্বে একটা আরবি মাস বিদায় নিয়েছে, যেই মাসের নাম রবিউল আউয়াল মাস। আরবি রবিউল আউয়াল মাসের পরে যেই মাসটা আগমন করে সেই মাসের নাম হলো রবিউল সানি মাস। যেই মাসটা হইল পবিত্র ফাতিহা ইয়াজদাহুমের মাস। আমার গৌসে পাক হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর ফাতিহার মাস। সুবহানাল্লাহ বলবেন না? ওই গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী থেকে আজকে চেষ্টা করব আপনাদেরকে দুই একটা ওয়াকিয়া বলার জন্য, কারগুজারি বলার জন্য, যেগুলা থেকে আপনারা আপনাদের জীবনকে পরিবর্তন করতে পারবেন। ও মুসলমান, এই পৃথিবীর জমিনে হযরত বাবা আদম আলাইহিস সালাম থেকে অদ্যাবধি পর্যন্ত অনেক মানুষ আগমন করেছে, অনেক নবী আগমন করেছে, অনেক রসুল আগমন করেছে, অনেক গৌস আগমন করেছে, কুতুব আগমন করেছে। এমন ধারাবাহিকভাবে আল্লাহ তাআলার অনেক বড় বড় অনেক মহান এলেমওয়ালা ব্যক্তিরা আগমন করেছে। কিন্তু আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে দুনিয়ার মানুষদেরকে সম্মানিত করেছেন, যাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন এদের সম্মান দুনিয়ার কেউ কমায় রাখতে পারে নাই। আর যাদেরকে আল্লাহ বেয়াজ্জতি করেছেন তাদের বেয়াজ্জতি থেকে দুনিয়ার কেউ আটকে রাখতে পারে নাই। আর আমার হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে শুধু সম্মান দেন নাই, দুনিয়াতে আসার আগে বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ আলমে আরোহা রুহের জগতে পর্যন্ত সম্মান দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর কিভাবে? আপনারা যদি গৌসে পাকের দুনিয়ার জগৎ এবং আখিরাত রুহের জগতের বয়ানের ধারাবাহিকতা বাহজাতুল আসরার নামক কিতাবের মধ্যে লক্ষ্য করে যদি আপনারা চেষ্টা করেন জানার জন্য, দেখবেন আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। দুনিয়াতে অনেক মা সন্তান জন্ম দেয়, কিন্তু গাউসে পাকের মা আব্দুল কাদের জিলানীর মা ওনাকে জন্ম দিয়েছেন, কিন্তু ওনার জন্ম দুনিয়ার কোনো সাধারণ পাবলিকের মতো হয় নাই। ওনার জন্মটা এমনভাবে হয়েছে যে জন্মের মাধ্যমে পৃথিবীর অনেক মানুষ খারাপ রাস্তা থেকে, অন্ধকার রাস্তা থেকে মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে প্রত্যাবর্তন করেছে। এবার বলেন, জিনার জন্মের কারণে মানুষ অন্ধকার থেকে আলোর দিশা পাইছে, আলোর পথ পাইছে। আপনারা বলেন, আমরা সবাই ওনার জীবনীর একটু বয়ান শোনার দরকার আছে না নাই? তাহলে ওনার বয়ান শুরু করার আগে আপনারা মুহাব্বতে একটু নবীজির উপর দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
শিখাইয়া প্রেম খেলা কই লোকাইলা কামলিওয়ালা একবার দেখা দিয়া মিঠাও জালা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মুসলমান ইমানদার বাবারা, হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো দুনিয়াতে আগমন করেন নাই। ওই আব্দুল কাদের জিলানীর আগমনের আগে ওনার আব্বা জানের নাম হলো হযরতে আবু সালেহ মুসা জঙ্গি, ওনার আম্মা জানের নাম হলো হযরতে উম্মুল খায়ের ফাতেমা। ওনারা দুইজন ছিলেন সবচাইতে বড় আবেদ, সবচাইতে বড় ইবাদতওয়ালা, সবচাইতে বড় আমলওয়ালা। হযরতে আব্দুল কাদের জিলানীর আব্বা জান হযরতে আবু সালেহ মুসা জঙ্গি, উনি বলেন দুনিয়ার মানুষ আমাকে এত সম্মান করত, এত মর্যাদা দিত, আমার ইবাদতের কারণে নয়। বলে কেন? হযরতে আবু সালেহ মুসা জঙ্গি বলেন আমি যখন দুনিয়ার জমিনে ইলম অর্জন করলাম, আল্লাহর কোরআন রাসূলের হাদিসের ইলম যখন আমার সিনার মধ্যে আসলো, তখন দুনিয়ার মানুষ আমারে এমনে এমনে সম্মান করতে লাগলো। আমি চিন্তা করলাম আল্লাহর কোরআন রাসূলের হাদিস পড়ার কারণে আমার আল্লাহ তাআলা মানুষের কাছে আমাকে এত সম্মানিত বানাইলো, এত ইজ্জতওয়ালা বানাইলো। এবার আমি চিন্তা করলাম আর আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, ও আল্লাহ আমাকে আপনি দুনিয়ার জমিনের মধ্যে একটা সন্তান দান করেন, যে সন্তান দুনিয়াতে আগমন করার কারণে আমার মুখ উজ্জ্বল হবে এবং দুনিয়া এবং আখিরাতওয়ালা একটা সন্তান হবে। যেই সন্তান আমি আবু সালেহ মুসা জঙ্গির জন্য দোয়া করবেন, ওই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াব নসিব করবেন। এই কথা বলে হযরতে আবু সালেহ মুসা জঙ্গি বলেন ইরাকের বাগদাদ নগরীর মসজিদের মধ্যে আমি নামাজ আদায় করার জন্য চলে গেলাম। গভীর রজনী আমি তাহাজ্জুদের নামাজ আদায় করলাম। তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি আবু সালেহ মুসা জঙ্গি অল্প কিছুক্ষণ আমি অপেক্ষা করতে লাগলাম ফজরের আযান হবে। এমন টাইমে আমি আব্দুল কাদের জিলানীর দরজার মধ্যে মসজিদের সামনে আইসা আমি হযরতে আবু সালেহ মুসা জঙ্গির দরজার মধ্যে একজন আইসা ডাক দিয়া বলতেছে, ওগো হযরতে আবু সালেহ মুসা জঙ্গি, আপনাকে আপনার স্ত্রী খবর পাঠাইছেন তাড়াতাড়ি আপনার স্ত্রীর কাছে যাওয়ার জন্য। আবু সালেহ মুসা জঙ্গি বলেন প্রত্যেক রাত্রে আমি আমার ঘর থেকে বের হয়ে চলে আসি, কিন্তু আমার স্ত্রী কোনোদিন আমাকে তলব করেন না, কোনোদিন আমাকে তালাশ করেন না, কিন্তু আজকে কেন আমার স্ত্রী আমাকে তালাশ করলেন বুঝতে পারলাম না। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি বলেন আমি আমার নামাজ শেষ করে আমি তাড়াতাড়ি ফজরের নামাজের আগ মুহূর্তে দৌড়ে আমার বাড়ির মধ্যে গেলাম। বাড়ির মধ্যে যাইয়া আমি আমার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলাম, ওগো আমার স্ত্রী, এত গভীর রাত তাহাজ্জুদের নামাজের পরবর্তী সময় সুবহে সাদেকের সময় ফজরের নামাজের আযান হবে কিছুক্ষণ পরে, আপনি কেন আমারে খবর পাঠাইলেন, কারণটা কি? স্ত্রী হযরতে উম্মুল খায়ের ফাতেমা বলেন দরজাটা বন্ধ করেন। দরজাটা বন্ধ করে হযরত উম্মুল খায়ের ফাতেমা ঘোষণা করতেছে, ও স্বামী কিছুক্ষণ পূর্বে তাহাজ্জুদ নামাজের সময় আমাদের থেকে অতিবাহিত হয়েছে। তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে কান্না করতে লাগলাম আর বলতে লাগলাম, ওগো মনিব, ওগো পরওয়ারদিগারে আলম আল্লাহ, আমি আপনার কাছে টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, দৌলত চাই না। আল্লাহ আপনার কাছে আমি একটা নেক সন্তান চাই, যেই সন্তান আমি মায়ের কথা শুনবে, যেই সন্তান আমি মায়ের আদেশ মানবে, যেই সন্তান আল্লাহর কোরআন রাসূলের পাকের হাদিস পড়ে পড়ে ইলম অর্জন করবে, আর ওই ইলমওয়ালা সন্তান আমি মায়ের জানাজার নামাজ আদায় করবে, যে জানাজার নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব নসিব করবে। ওগো আমার স্বামী হযরতে আবু সালেহ মুসা জঙ্গি, আমি যখন এমন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে একটা সিজদা দিয়ে দোয়া করতে লাগলাম, আমি দোয়া করতে করতে নামাজের মুসল্লার মধ্যে কান্না করতে লাগলাম। কান্না করতে করতে আমি নামাজের মুসল্লার মধ্যে হঠাৎ ক্লান্ত হয়ে আমি যখন ঘুমিয়ে গেলাম,
এমন টাইমে আমি দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি আমার মাথা উঠানোর চেষ্টা করলাম, ওনার দিকে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু আমি ওনার চেহারা দেখতেছি না, কারণ ওনার জামা, যেই জামা উনি পরেছেন, ওনার জামা ভেদ করে শরীরের নূরের তাজাল্লি আমার চোখের মধ্যে লাগতেছে। একটা হাই পাওয়ারের হাই ভোল্টেজের লাইট যদি আপনার চোখের মধ্যে ধরা হয়, আপনি এটার দিকে তাকাইতেও পারবেন না। আবু সালেহ মুসা জঙ্গির স্ত্রী হযরত উম্মুল খায়ের ফাতেমা বলেন, আমি তাকাইতে পারলাম না ওনার দিকে। হঠাৎ করে আমি আস্তে আস্তে যখন তাকানোর চেষ্টা করলাম, আমি দেখলাম মাথাটা কেমন জানি ঘুমটা দেওয়া, ওনার চোখ মুখ কোনো কিছু দেখা যায় না। কিন্তু উনি আমাকে উত্তর দেয়, হে উম্মুল খায়ের ফাতেমা, আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য দোয়া করতেছ। উম্মুল খায়ের ফাতেমা, যাও যাও যাও, আমার আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছে। আল্লাহ তাআলা তোমার গর্ভের মধ্যে একটা ছেলে সন্তান দান করেছে, যে সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে কুতুবে রাব্বানি হয়ে যাবে। জবান খুলে জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ মুসা জঙ্গি বলেন, স্ত্রী, তুমি যেই লোকটার বর্ণনা দিলা, যার চেহারা তুমি দেখতে পাও নাই, কিন্তু ওনার শরীরের নূরের তাজাল্লির পাওয়ার তুমি দেখেছো। স্ত্রী, আমার বিশ্বাস উনি আর কেউ না, উনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। হযরত আবু সালেহ মুসা জঙ্গি এমন খবর শুনলাম, আল্লাহর দরবারে সাথে সাথে নামাজের মুসল্লাটা বিছাইলেন। নামাজের মুসল্লা বিছায়া হযরত আবু সালেহ মুসা জঙ্গি 2 রাকাত নামাজ আদায় কইরা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ওগো ইলাহি রাব্বুল আলামিন, আপনি যেহেতু আপনার বন্ধুর মাধ্যমে আমার একটা নেক সন্তানের জন্য দোয়া কবুল করেছেন, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ জানাই, আপনি আমাকে দুনিয়ার জমিনের মধ্যে ওই সন্তান দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করেন। এবার আপনারা বলেন, দুনিয়ার জমিনের মধ্যে মা বাবা সন্তানের কাছে টাকা চায় না, মা বাবা সন্তানের কাছে পয়সা চায় না, মা বাবা চায় সন্তান ওই মা বাবার সঙ্গে একটা সুন্দর ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে। ওই সন্তান যখন মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে, দামি কোনো খাবার খাওয়াইয়া মা বাবার মন ঠান্ডা করা লাগবে না, কিন্তু একটা সুন্দর মা ডাকের কারণে মা বাবার কলিজাটা ঠান্ডা হবে। কথা বলেন না ঠিক কি না? ওয়াজটা যেই দিকে যাচ্ছে, হযরত আবু সালেহ মুসা জঙ্গি বলেন, আমি নামাজ পড়লাম 2 রাকাত, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ নেক সন্তান দান করেন। আল্লাহর কাছে দোয়া করার পরে এমন ভাবে 1 দিন 2 দিন করতে করতে যখন অনেক দিন পর্যন্ত চলে যায়, হঠাৎ করে আমি আবু সালেহ মুসা জঙ্গি ব্যবসা করার জন্য ইরাক থেকে পার্শ্ববর্তী একটা এলাকার মধ্যে রওনা করলাম। পার্শ্ববর্তী এলাকার মধ্যে যে ব্যবসা করার জন্য গেলাম, কিন্তু ফিরে আসার পরে আমার স্ত্রী হঠাৎ করে আমার কাছে বললেন, হে হযরতে আবু সালেহ মুসা জঙ্গি, আমার কলিজার টুকরা স্বামী, আপনি কি জানেন আমার বাড়ির মধ্যে বিশাল একটা ঘটনা ঘটে গেছে? উনি ডাক দিয়ে বললেন, হে আমার স্ত্রী, বাড়ির মধ্যে এমন কি ঘটনা ঘটলো, যেই ঘটনার কথা আমি আবু সালেহ মুসা জঙ্গি আপনার বাড়িতে প্রবেশ করার সাথে সাথে আপনি আমার কাছে বলতেছেন? এমন কি ঘটনা আপনি আমার কাছে বলেন। হযরত উম্মুল খায়ের হযরতে ফাতেমা বলেন, এই ঘটনা হলো, স্বামী আপনি বাড়ি থেকে যাওয়ার পরে আমাদের বাড়ির মধ্যে একজন ভিক্ষুক আগমন করেছে ভিক্ষা নেওয়ার জন্য। ভিক্ষা নেওয়ার জন্য আগমন কইরাম, আমি যখন আমার ঘরের আড়াল থেকে ওই ভিক্ষুককে সামান্য সহযোগিতা করতে লাগলাম, ওই ভিক্ষুক ব্যক্তিটা আমার ইজ্জত হরণ করার জন্য আমার হাতের মধ্যে স্পর্শ করতে চাইলো, আমার হাতের মধ্যে স্পর্শ পর্যন্ত করলো। ওগো স্বামী, আপনি কি জানেন আমার হাতে স্পর্শ করার সাথে সাথে হঠাৎ করে আমি দেখলাম আমাদের ঘরের সম্মুখ থেকে একটা ভাগ কেমন করে জানি আগমন করলো। আগমন কইরাম, ওই ভিক্ষুক কেমন ভাবে তাড়া করতে লাগলো। স্বামী, আপনি জানেন কি, আমি এমন কঠিন অবস্থার মধ্যে পড়েছিলাম যে অবস্থার কথা এখন আমি আপনাকে বর্ণনা করে শেষ করতে পারবো না। আবু সালেহ মুসা জঙ্গি বলেন, আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ তাআলা তোমাকে এই বিপদ থেকে রক্ষা করেছেন। এবার হযরতে উম্মুল খায়ের ফাতেমা বলেন, এমন ভাবে অল্প কিছুদিন যাওয়ার পরে আমার স্বামী গভীর রজনীতে মসজিদের মধ্যে চলে গেলেন, ইরাকের বড় মসজিদে নামাজ আদায় করতেছেন। এমন টাইমে দিনটা হলো শাবান মাসের 29 তারিখ। কোন মাস? শাবান মাসের 29 তারিখ। আমার স্বামী চলে যাওয়ার পরে মানুষের মাঝে কানাকানি হচ্ছে, 29 মাস চলে যাবে,
আজকে চাঁদ উঠলে আগামীকালকে রমজানের রোজা হবে, কিন্তু চাঁদ উদয় হয় নাই, মানুষ চাঁদ দেখতে পায় নাই। 29 তারিখ হওয়ার কারণে মানুষের মাঝে একটা হতবম্বিতা লেগে গেল। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি উনি বলেন, এমন ভাবে যখন চাঁদ দেখা দেখি নিয়ে মানুষের মাঝে দ্বন্দ্ব তৈরি হলো, এলাকার মানুষ চিন্তা করলো, হায় রে, আমার এলাকার মধ্যে এমন অবস্থা, মানুষ চাঁদও দেখে নাই, রোজাও রাখতে পারবে না। যদি আগামীকালকে মানুষ চাঁদ দেখে, চাঁদটা একদিনের বড় চাঁদ দেখা যায়, তাহলে মানুষ অবাঞ্ছিতভাবে একটা রোজা থেকে হারা হয়ে যাবে। এলাকার সব মানুষ সিদ্ধান্ত নিলেন, ইরাকের বড় মসজিদের ইমাম হযরত আবু সালেহ মুসা জঙ্গির কাছে যাবেন। ও আবু সালেহ মুসা জঙ্গি, আপনার কাছে আমাদের আবদার, আপনি বলে দেন না যে চাঁদ উদয় হয় নাই, আমরা কি রোজা রাখতে পারবো নাকি? আবু সালেহ মুসা জঙ্গি বলেন, তোমরা আমার কাছে আগমন করেছো, না না না, আমার এখান থেকে তোমরা বড় কোনো আলেমের কাছে চলে যাও, উনি তোমাদেরকে ভালো একটা ফয়সালা করে দিবেন। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি যখন এমন কথা বর্ণনা করলেন, বর্ণনা করার সাথে সাথে মানুষগুলি ইরাকের বড় মসজিদের সামনে বের হওয়ার সঙ্গে সঙ্গে একজন মুহাক্কিক আলেম, মুহাক্কিক ওলির সঙ্গে দেখা হয়ে গেছে। উনি বলতেছেন, তোমরা এখানে না আইসা আবু সালেহ মুসা জঙ্গির বাড়ির মধ্যে চলে যাও। আবু সালেহ মুসা জঙ্গির বাড়ির মধ্যে ওনার একটা সন্তান অল্প কিছুক্ষণের মধ্যে জন্মগ্রহণ করবে। আরে ফকির মানুষ, মুহাক্কিক আলেম মানুষ, আবু সালেহ মুসা জঙ্গির ঘরের মধ্যে সন্তান জন্ম নিবে, আপনি জানেন কিভাবে? বলে, না না, যারা আল্লাহ তাআলার খাস বন্ধু, আল্লাহ তাআলার নেককার বান্দা, তারা এমনে এমনে জানে না, তারা জানায় একজন, তিনি হলো আল্লাহ। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ, ও আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন আল্লাহ, ও আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও, বলেন আল্লাহ, ও আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে। আমার বাবারা, আপনারা বলেন আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহগুলা মাফ করে আজকের মাহফিল থেকে আমরা বাড়িতে যাইতে চাই কি চাই না? তাহলে একটু জবান খুলে আমার আল্লাহরে ডাক দেন আর পড়েন, আল্লাহ, ও আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, তোমাকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও, তোমাকে না চিনিয়া, তোমাকে না দেখিয়া, ঈমান এনেছি তবুও, সেই ওসিলায় রহমত দয়া দিলা, বলেন সেই ওসিলায় রহমত দয়া দিলা, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠ বলেন, সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? আমার হযরত পাড়ার মুরব্বীরা, ও যুবক ভাইরা, ও আমার পর্দানশীল মা বোনেরা, যখন ওই ফকিরটা আব্দুল কাদের জিলানীর এলাকার মানুষদেরকে বললেন, হে এলাকার মানুষ, তোমাদের এলাকার মধ্যে রমজান মাসের চাঁদ উদয় হয়েছে কিনা এই খবরটা জানার জন্য তোমরা হযরতে আবু সালেহ মুসা জঙ্গির বাড়ির মধ্যে চলে যাও। আবু সালেহ মুসা জঙ্গির বাড়ির মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে একটা সন্তান আগমন করবে। ওই সন্তান যদি আগামীকালকে সুবে সাদিকের পরবর্তী সময় খাবার আহার করে, তাহলে মনে করবা এখনো চাঁদ উদয় হয় নাই। আর যদি খাবার না আহার করে, মনে করবা চাঁদ উদয় হয়ে গিয়েছে। ও বন্ধু, খাবার যদি আহার করে ফেলে তাহলে চাঁদ উঠে নাই, আর যদি খাবার না আহার করে
করে তাহলে চাঁদ উঠে গেছে। ওই ফকির এই কথা বলে বাগদাদ নগরীর এলাকার বড় মসজিদ থেকে চলে গেলেন। যাওয়ার পরে ওই এলাকার মানুষ দৌড়ানোর সাথে সাথে হযরতে আবু সালেহ মুসা জঙ্গির বাড়ির মধ্যে চলে গেছেন। হযরতে আবু সালেহ মুসা জঙ্গির বাড়ির দরজার মধ্যে কদম রাখার সাথে সাথে ঘরের মধ্য থেকে কে জানি আওয়াজ দেয়, ওগো আবু সালেহ মুসা জঙ্গি, আপনার স্ত্রী হযরতে উম্মুল খায়ের ফাতেমার গর্ভ থেকে একটা সন্তান আগমন করেছে। ওই সন্তান আগমন করার পরে মুখের মধ্যে দুগ্ধ নেয় না, মুখের মধ্যে কোনো খাবার নেয় না। হে আবু সালেহ মুসা জঙ্গি, আপনি কি খবর পাইছেন নাকি? এবার এলাকার সব মানুষ যাচাই করে করে বলতেছে, হ্যাঁ হ্যাঁ, এই সন্তান যেহেতু খাবার মুখে নেয় না, এই সন্তান কোনো সাধারণ সন্তান নয়। এই সন্তান এমন একজন সন্তান যেই ব্যক্তি দুনিয়াতে আসার আগ মুহূর্তে, তারিখটা হলো রমজান মাসের 1 তারিখ। এই সন্তান মুখে খাবার না নেওয়ার কারণ হইল সন্তান নবজাতক হইয়া এখন এই ছোট্ট মুখে রোজা রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা ছোট মানুষ মাত্র জন্ম নিছে, কোনো খাবার খায় না। মানুষ অবাক হয়ে গেলেন, কেন খাবার খায় না? যাচাই করলেন, সব যাচাই করার পরে দেখতে পাইলেন ওই দিন রমজান মাসের 1 তারিখ। ও বাবা, উনার নাম কি? উনার নাম মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। ওনার উফাত হয়েছে এই মাসে, আগামী 16 তারিখে ওনার উফাত দিবস, মানে ওনার ফাতিহা ইয়াজদাহম। হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জন্ম হওয়ার সাথে সাথে ওনার এলাকার সব মানুষ বললেন, ছোট মানুষ যদি এখনই রোজা রাখা শুরু করে, বুঝতে পারলাম ওই ছেলেটার পাওয়ার কত, ওই ছেলেটার মর্যাদা কত। ও আমার হযরত পাড়া এলাকার জ্ঞানী গুণী সুশীল সমাজ, দাড়ি পাকা মুরব্বীরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা চাইলে আপনাদের গর্ভ থেকে এমন একটা সন্তান জন্ম দিতে পারবেন। হে আমার বাবারা, আপনারা চাইলে আপনার সন্তানকে আপনি এমন আল্লাহওয়ালা বানাইতে পারবেন। এবার বলেন, আমরা যদি সন্তানকে আল্লাহওয়ালা বানাইতে চাই, যদি আপনি গাছের ফলটা ভালো বানাইতে চান, গাছটা ভালো হওয়ার দরকার আছে না নাই? আছে। জোরে বলেন, ভালো হওয়ার দরকার আছে না নাই? আছে। আপনি ভালো হইবেন দূরের কথা, আপনার নিজের কর্মের কারণে এলাকার 10 জনের ক্ষতি হয়। আপনি ভালো হইবেন দূরের কথা, আপনি এলাকার মধ্যে মাদকের ব্যবসা করার কারণে এলাকার 10টা ছেলে নষ্ট হয়। আপনি ভালো হইবেন দূরের কথা, আপনি এলাকার মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করার কারণে এলাকার যুবক ছেলেরা নষ্ট হয়। আপনি ভালো হইবেন দূরের কথা, আপনার কারণে এলাকার কোন নবজাতক মেয়ে, এলাকার কোন কিশোরী রাস্তা দিয়ে হাঁটতে পারে না। না না না, আপনি যদি আপনাকে ভালো বানাইতে চান, মুসলমান আপনার কদমে হাত দিয়া বলি, আপনার সন্তানকে ভালো বানাইতে চান, তাহলে আপনি সর্বপ্রথম এমন ভালো হবেন যে ভালো হওয়ার মাধ্যমে মানুষ আপনাকে আল্লাহওয়ালা ব্যক্তি হিসেবে চিনবে, আপনাকে নেককার ব্যক্তি হিসেবে চিনবে। কিন্তু আপনি তো ভালো হন নাই, আপনার কারণে এলাকার 10 জন ব্যক্তি খারাপ হইতেছে। এবার বলেন, 10 জন ব্যক্তিকে খারাপ করার চাইতে নিজে ভালো হইয়া নিজের সন্তানকেও ভালো সন্তান বানানোর দরকার আছে না না? আপনি দুনিয়াতে যে অপকর্ম করবেন, আপনার অপকর্মের প্রেসার আপনার সন্তানের উপর পড়বে। চাক্ষুষ প্রমাণ আছে। আপনি যদি দুনিয়াতে খারাপ কোনো কর্মকাণ্ড করেন, মানুষকে লুটতরাজ করে ইনকাম করেন, আপনি দেখবেন আপনার বিবি বাচ্চার অসুখ বালা মুসিবত ছাড়ে না। কারণ হইল এটা হারাম ইনকাম, পরের সম্পদ লুট করা ইনকাম। এটা দিয়ে আপনি আপনার সন্তানকে, বউ বাচ্চাকে খাওয়াচ্ছেন। এটার কারণে আপনার সন্তান অসুস্থ থাকবে, বউ বাচ্চা অসুস্থ থাকবে, পরিবার অসুস্থ থাকবে। আপনি যদি মাদকের ব্যবসা করে টাকা ইনকাম করেন, দেখবেন আপনার টাকা আছে, পয়সা আছে, কিন্তু পরিবারের ভিতরে শান্তি নাই। আছে না নাই? আছে না নাই? আপনি হারাম ইনকাম করে সুদের টাকা, ঘুষের টাকা, পরের হক মারার টাকা দিয়ে আপনি আপনার বাড়িঘর বানাইবেন, দেখবেন বাড়িতে ঘুমান কিন্তু শরীরে শান্তি লাগে না। কারণ কি? কারণ কি? অন্য কোনো কারণ নাই। কারণ হলো এগুলো হালাল টাকা না, এগুলো হারাম টাকা দিয়ে বানানোর কারণে। কারণ আল্লাহ কোনোদিন হারামের মাধ্যমে আরাম দেয় না। এবার আপনারা বলেন, আমরা সবাই আরামের জিন্দিগি, দুনিয়াতে আরামের জিন্দিগি আখিরাতে কাটাইতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে এমন আরামের জিন্দিগি দান করুন। জোরে পড়েন আমিন। সবাই জোরে সরে জোরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাদেনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি
সাইয়্যিদানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ কাহার জন্য কাঁদরে মরিয়াছে তোর আপনা হায়রে বিপদের কান্দারি গোলাপি শুইয়া আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। এবার আপনারা বলেন, সন্তানকে ভালো বানানোর জন্য বাবা ভালো হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? বাবা যদি হয় লুচ্চা, বাবা যদি হয় পরের সম্পদ আহরণকারী, বাবা যদি হয় সুদখোর, বাবা যদি হয় হারামখোর, বাবা যদি হয় চাঁদাবাজ, সন্তান কি ভালো হওয়ার সম্ভাবনা আছে নাকি? কথা বলেন না, আছে নাকি? এই জন্য আপনাদের সবার কাছে আমার আবদার থাকবে, বাংলাদেশ পূর্বে একরকম ছিল, এখন একরকম আছে, ভবিষ্যতে আরেক রকম হবে, এটা সম্ভাবনা অত্যন্ত সুন্দর। বাংলাদেশের মানুষ বিভিন্ন মানুষের অত্যাচারের শিকার আগে হয়েছিল, হয় নাই? কথা বল না কেন, হয় নাই? আর যাদের অত্যাচারের শিকার হয়েছে এখন দেখেন ওই মানুষগুলা ফলে ফলে ঘুরে। কথা বলেন কেন? কথা কি ঠিক না বেঠে? এই মানুষগুলো পলে পলে ঘুরে, আবার দেখবেন এরা যাওয়ার পরে এদের বাড়ি ঘর ভাঙচুর করে আরেক পার্টি এমন কিছু ধ্বংসযজ্ঞ চালাইছে, এমন অবস্থা হইতেছে তারা মনে করছে এক পার্টি ভাইগে গেছে, আমরা এখন ধ্বংসযজ্ঞ চালাইয়া আমরা রাজত্ব কায়েম করব। আপনাদের কাছে একটা হুঁশিয়ারি বার্তা আমরা আলেম ওলামার পক্ষ থেকে দিতে চাই, আপনারা মনে করবেন না এক পার্টি মানুষকে আপনারা চুষে চুষে খাওয়ার কারণে তারা পলায়ন করছে, এখন আপনারা মানুষকে চুষে চুষে খাবেন, আপনারাও পার পেয়ে যাবেন। আল্লাহর কসম, বাংলাদেশের সংসদে অল্প কিছুদিনের মধ্যে যখন বাংলাদেশের সংসদে কোরআনের আইন বাস্তবায়ন হবে, যারা মানুষের প্রতি সন্ত্রাস করতেছে, যারা মানুষকে লুটতরাজ করে খাইতেছে, বাংলাদেশে এমন কিছু আইন কার্যকর হবে যার কারণে বাংলাদেশের মানুষ সন্ত্রাস করতে পারবে না, অত্যাচার করতে পারবে না, বাহাদুরি লুটতরাজ করতে পারবে না। বলে হুজুর কেন? কারণ বাবা একটা কথা সহজ সরল ভাবে বলি, কোরআন এবং ইসলাম কোনোদিন নারী রাজনীতিকে, নারী নেতৃত্বকে হালাল বলে না। আমি এখন পর্যন্ত কোন নারী নেতৃত্বকে সাপোর্ট করি নাই, ভবিষ্যতে করব বলে মনেও হয় না। আমি খেলাফতের রাজনীতিতে বিশ্বাসী। আপনি যদি হযরত আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো খেলাফতের রাজনীতি বিশ্বাস করেন, আল্লাহর কসম ওই খেলাফতের রাজনীতিতে কোনোদিন লুটতরাজ হয় না, সন্ত্রাস হয় না, মারামারি হয় না। এবার আপনারা বলেন, বাংলাদেশের সংসদের মধ্যে কোরআনের আইন মোতাবেক খেলাফতের রাজনীতি কায়েম হোক, আমরা চাই কি চাই না? বলেন, চাই কি চাই না? বাংলাদেশে বর্তমানে একটা সরকার চলতেছে যেটা আমরা তত্ত্বাবধায়ক সরকার বলি, বলি না? বলেনি? তত্ত্বাবধায়ক সরকার বলি। ওই তত্ত্বাবধায়ক সরকারের ধর্ম প্রতিমন্ত্রী এই ব্যক্তি পূজা মণ্ডপের মধ্যে যায়া গতকালকে মুসলমানদেরকে একটা কটাক্ষমূলক শব্দ ব্যবহার করেছে। সে বলতেছে আমি পূজাতে আসার কারণে আমার মুসলমানেরা আমাকে নিয়ে সমালোচনা করবে। আবার পূজা মণ্ডপে যায়া সে শব্দ ব্যবহার করে, হিন্দুরা আমাদের ভাই ভাই। না না না, হিন্দুরা আমাদের ভাই ভাই না, আমাদের দেশের নাগরিক। তবে ভাই শব্দ ব্যবহার কইরা উনি বুঝাইতে চাইছে আমিও ধর্মমন্ত্রী হইয়া পূজাতে আসছি, আপনারাও আসেন। না না না, আল্লাহর কসম কোন মুসলমানের সন্তান হইয়া কোনোদিন পূজা মণ্ডপে যাইতে পারে না। এটা কুফরি, মূর্তি পূজা করা। হিন্দুরা হিন্দুদের পূজা করবে, আল্লাহর কসম এতটুকু মনে রাখবেন, কোনোদিন হিন্দুদের সাথে মারামারি করা যাবে না, দ্বন্দ্ব করা যাবে না, মামলা হামলা করা যাবে না। হিন্দুরা হিন্দুদের মতো থাকবে, অন্যান্য যত ধর্মের মানুষ আছে তারা তাদের মতো করে থাকবে। তবে আমরা মুসলমানের সন্তান, যেহেতু সামনে পূজা আসতেছে, কোনোদিন আমরা মুসলমান হইয়া পূজার মঞ্চের কাছে যাইবেন? যাইবেন? আবার পূজা মণ্ডপের কাছে যে কোনো ঝামেলা করবেন? করা যাবে? কেন যাবে না? কারণ এরা আমাদের দেশের নাগরিক, এদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব। তবে আবার রক্ষা করতে যাই আপনি এখানে যে নাচানাচি করবেন, মুসলমানের সন্তানও দাবি করবেন, আসলে কি আপনি নামে মুসলমান না কামে? নামে মুসলমান। কেন? আপনি যদি কামের মুসলমান হইতেন আপনি কোনোদিন হিন্দুদের পূজায় যাইতেন না। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য মুসলমানদের সন্তানদের কাছে করজোড়ে আবদার থাকবে, যদি নিজেকে মুসলমান দাবি করেন কখনো হিন্দুদের পূজার মধ্যে যাবেন না, তবে আবদার হলো এদের সাথে কোনোদিন দ্বন্দ্ব করবেন না। কারণ হিন্দুরা বাংলাদেশের নাগরিক, খ্রিস্টানরা বাংলাদেশের নাগরিক, এদের একটা দেশের নাগরিকত্বের পাওয়ার আছে। যদি দ্বন্দ্বতে লিপ্ত হয়ে যান, মুসলমান এবং অন্য ধর্মের সাথে বাড়াবাড়িতে লিপ্ত হয়ে যান, তখন মানুষ ইসলাম ধর্মকে কটাক্ষ করবে। তাহলে দ্বন্দ্ব করা যাবে না, দ্বন্দ্ব করা যাবে না। আবার পূজাতেও যাওয়া যাবে নাকি? এখন তো মানুষের মুখে মুখে একটা শব্দ ব্যবহার হইতেছে, ধর্ম যার যার, উৎসব সবার, নাকি? যে ব্যক্তি বলবে ধর্ম যার যার, উৎসব সবার, এই ব্যক্তিরে কইবেন বিয়া যার যার, যেটা সবার। এ জীবনে মানবো এটা? এ জীবনে মানবো? জীবনে মানবে না। তো ধর্ম যার যার, উৎসবও তার তার। ধর্ম যার যার, উৎসব তার তার। কথা বলেন, ধর্ম যার যার, উৎসব তার তার। আর যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, এরা কুকুরকে ধারণ করে, এরা মুসলমানদেরকে মূর্তি পূজারক বানাইতে চায়। কথা বলেন না? এই জন্য সাবধানতা অবলম্বন করবেন। ধর্ম যার যার ধর্ম সে পালন করবে। গতকালকে চট্টগ্রামের এক মন্দিরের মধ্যে মুসলমানের নামক কিছু মুসলমান নাম দিয়ে ইসলাম ধর্মটাকে মানুষের কাছে হাসির পাত্র বানানোর জন্য পূজার মণ্ডপে যায় গানের মাধ্যমে আবার ইসলামী সঙ্গীত রচনা করা শুরু করছে। একজন হিন্দুই আবার বলছে, আপনাকে আপনাদের মাহফিলে যায় গান বাজনা করতে পারবো, আমরা কি আমাদের কীর্তন করতে পারবো? এখন আর মুখ আছে? কথা বলো, মুখ আছে? আপনি কেন জান এগুলা বাহাদুরি করতে? এজন্য মুসলমানের সন্তানের কাছে আবদার হলো আমাদেরকে এগুলা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা আব্দুল কুদ্দুস আল কাদেরী সাহেবের আগে শুভেচ্ছা এই মাহফিলের পক্ষ থেকে সবাই জোরে পড়ি মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুল কুদ্দুস আল কাদেরী সাহেব, উনি উপস্থিত হয়েছেন। আরাম করবেন, ওয়াজ শেষ করব, উনি বয়ান করবেন। আপনাদের কষ্ট হবে নাকি? মোটামুটি তাবারুকের তো আজকে কিন্তু ফুটলো না, বক্সের ভিতরে আইটেম মোটামুটি খানাও ভালা। সুন্নি মানুষ তো আমরা খাই বেশি, ঠিক না? কেউ যদি কয় সুন্নিরা খালি খায়, সুন্নিরা খালি খানা দানার দিলে ফিনিয়া পাগল, এরা শুধু দূরে কইবেন তুমি মনে হয় জানো না আল্লাহ রসুলের সাহাবাই কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই আইয়ুল ইসলামা খায়রুন, নবীজি ইসলামের ভিতরে উত্তম কাজ কোনটা? নবীজি উত্তর দেয় কয়লা তুতাইমুত তাআম, ইসলামের উত্তম কাজ হলো অপরকে খাদ্য খাওয়ানো। তো সুন্নিরাও খায়, মানুষেরও খাওয়ায়, এটা ইসলামের উত্তম কাজ। কথা বলেন ঠিক কি না? এজন্য মনে রাখবেন, আমরা যারা সুন্নি দাবি করি আমাদের আকীদা আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা পীর আউলিয়া কেরামকে অনুসরণের মাধ্যমে আমাদের জীবন সুন্দর সাবলীল করে সাজাই। তবে সুন্নিরা কোনোদিন পীর পূজা করে না, সুন্নিরা কোনোদিন মাজার পূজা করে না, সুন্নিরা মাজার জিয়ারত করে। আল্লাহর কসম, এই মাজার জিয়ারতকে অনেকে পূজার সাথে তুলনা করে, এই মাজার জিয়ারতকে অনেকে বিভিন্ন খারাপ শব্দ দ্বারা ব্যবহার করে। আমরা যারা সুন্নি দাবি করি আমরা মাজার জিয়ারত করি। আমরা কখনো গান বাজনা বিভিন্ন ঢোল তবলার মাধ্যমে আমরা ইসলামকে হাসির পাত্র বানাই না। যারা বানায় তারা ভণ্ড। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? এই জন্য আমরা যারা সুন্নি, আমরা কি নারী দিয়ে গান বাজনার হককে? যারা গান বাজনা করে তারা কি? কথা কেন কি? যদি এটা সামা কাওয়ালি হয় এটা সুন্নাহ মোতাবেক হবে, কিন্তু গান বাজনা মহিলা দিয়ে করা, বেপরদা চলা, বেহায়াপনা চলা এবং বিভিন্ন অশ্লীল কারুকার্য করা, এগুলা জায়েজ আছে? সুন্নিরা এগুলার কোন সময় জায়েজ বলে না, এগুলাকে আমরা হারাম জানি। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে চলার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। আস্তে আমিন বলছেন, জোরে পড়েন আমিন। আমার মুসলমান ইমানদারেরা, যে কথা বলতেছিলাম, বাপ ভালো তাহলে কি ভালো হয়? আসতে বলছেন, বাপ ভালো হইলে কি ভালো হয়? ছেলে ভালো হয়। কিন্তু আমরা এমন একটা জামানার মধ্যে পড়লাম, বাবা যদিও ভালো হয়, এই জামানায় সন্তানকে এলাকার কিছু কুলুকের কারণে সন্তানকে ভালো হতে দেয় না। কথা কয় না? সন্তান ভালো হতে দেয় না। এই জন্য আপনারা যারা সুশীল সমাজের মানুষ আছেন, আপনারা যারা যুব সমাজ আছেন, আপনারা যারা মুরব্বী সমাজ আছেন, আপনাদের সবার কাছে আবদার, আপনারা যদি আপনাদের সন্তানটাকে ভালো বানাইতে চান, ওই সন্তানটাকে
সর্বপ্রথম ছোট বয়স থেকে আল্লাহর কোরআন রাসূলের হাদিস মোতাবেক পড়ালেখা করান। কেন? কারণ সন্তান যদি কোরআনওয়ালা হয়, সন্তান যদি হাদিসওয়ালা হয়, সন্তান যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করনেওয়ালা হয়, ওই সন্তান কোনোদিন খারাপ পথে যাবে না, মাদকের সাথে লিপ্ত হবে না, হারাম পথে যাবে না। এবার আপনারা বলেন, আমরা সবাই সন্তানদেরকে ভালো বানানোর জন্য হালাল পথ এবং সুন্দর পথ বাইচা চলার দরকার আছে না? হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আগমন করলেন। আগমন করার অল্প কিছুদিন চলে যায়, হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আম্মা যান উনাকে পাঠাইলেন এলেম অর্জন করার জন্য। এলেম অর্জন করার জন্য যখন পাঠাইছেন, হুজুর গাউসে পাকের আসকান মুবারকের ভিতরে, পাঞ্জাবির ভিতরে, জামার ভিতরে ওনার আম্মা যান 40টা দিরহাম সিলাই করে দিয়েছিলেন। আপনারা সবাই জানেন, ডাকাত দল আক্রমণ করার কারণে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাকাত যখন প্রশ্ন করেছে আপনার কাছে কি আছে, উনি বলেছে আমার কাছে 40টা স্বর্ণের মোহর আছে। উনি স্বীকারোক্তি দেওয়ার কারণে ডাকাত দলের সর্দারের কাছে যখন হুজুর আব্দুল কাদের জিলানীকে নিয়ে যাওয়া হয়, উনি যখন সত্য কথা বললেন, ওই ডাকাত সর্দার বলেন, তুমি তো আমার সাথে মিথ্যা কথা বলতে পারতে, তুমি তো আমার কাছে স্বীকার নাও করতে পারতে, তোমার কাছে কোনো কিছু নাই, আমরা তোমাকে চাপাচাপি করতাম না, কিন্তু কেন তুমি তোমার জবান দ্বারা এই কথাটা বললা যে তোমার কাছে 40টা দিরহাম আছে? আব্দুল কাদের জিলানী বলে, ডাকাত শুনো, আমার মা আমার কাছে একটা নসিহত করেছে, আমার জবান দ্বারা যেন কখনো মিথ্যা কথা না আসে। কেন? মিথ্যা হলো সকল পাপের মূল। মিথ্যা মানুষের আমলকে নষ্ট করে দেয়, মিথ্যা মানুষের ইমানের পাওয়ারকে কমায়া দেয়। এই জন্য আমি মিথ্যা কথা বলি না, আমি আপনার কাছে সত্য কথা বলি। আর ডাকাত দলের সর্দার সহ যত সদস্য ছিল গাউসে পাকের সাথে, ইরাকের বাগদাদ নগরীর বড় মাদ্রাসার মধ্যে ভর্তি হইয়া তারাও এলেম অর্জন করেছে। আর প্রত্যেকটা ডাকাত এক একজন বড় বড় আল্লাহর ওলি হয়ে গেছে। এই জন্য ওলি হওয়ার জন্য বড় মাদ্রাসায় পড়া লাগে না, ওলি হওয়ার জন্য বড় কিতাব পড়া লাগে না, ওলি হওয়ার জন্য একমাত্র আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত, অন্তরে আল্লাহর ভয় থাকলে একটা মানুষ ওলি হইতে পারে। মুসলমান ইমানদার রে, হুজুর আব্দুল কাদের জিলানীর ওই 40 দিরহাম যখন শেষ হয়ে গেল, উনি বলেন, আমি 10 বছর একটানা আমার বাড়ির বাহিরে এলেম অর্জন করেছি। এই 10 বছরের মধ্যে হঠাৎ করে আমি আব্দুল কাদের জিলানীর একদিন পেটের ক্ষুধা লেগে গেছে। আমার পেটের ক্ষুধা লাগার কারণে আমি আব্দুল কাদের জিলানী ইরাকের বড় বড় রাজপ্রাসাদের আশেপাশে ঘুরতেছি। আমার সামনে খাবার আছে, কিন্তু আমার সামনে কোনো হালাল খাবার নাই। কি নাই? হালাল খাবার নাই। ওনার সামনে খাবার আছে কিন্তু কোনো হালাল খাবার নাই। আব্দুল কাদের জিলানী বলেন, হে জগৎবাসী, আমি যখন রাস্তা দিয়ে খাবার তালাশ করতেছি, মানুষ আমার চেহারা দেখে আমার দিকে খাবার আগে দিতেছে, কিন্তু আমি তাদের খাবার আমার হাতে নেই না। আমার সঙ্গে আমার 2টা সফর সঙ্গী ছিল, তারা বলতেছে, হে আব্দুল কাদের জিলানী, আপনাকে তো মানুষ খাবার দিতেছে, আপনি তো খাবারের সন্ধান করতেছেন, কিন্তু কেন আপনি তাদের কাছ থেকে খাবারগুলো নেন না? আব্দুল কাদের জিলানী বলে, আরে আমার সঙ্গী সাথীরা, তোমরা যেগুলোকে খাবার বলতেছো, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহ, আমি 3 বার কসম করে বলি, তারা আমার সামনে যে খাবারগুলা ধরেছে, আমি এগুলা খাবার দেখি না, আমি দেখতেছি তাদের হাতের মধ্যে মরা মানুষের রক্ত আর পুষ তারা হাতের মধ্যে নিয়ে রাখছে। আব্দুল কাদের জিলানী এটা কেন বললে? উনি বলেন, এদের হাতের মধ্যে যে খাবার, এগুলা হারাম খাবার, এগুলা পরের হক নষ্ট করা খাবার। আল্লাহর নবী ঘোষণা করেছে, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি পরের হক নষ্ট করে কোনো খাবার খায়, তাহলে কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি যখন ক্ষুধার্ত হবে,
তাহলে ওই ব্যক্তিকে অন্যান্য জাহান্নামীদের রক্ত পুজাই না দিবে খাওয়ার জন্য। আমি আব্দুল কাদের এমন হারাম খাবার আমার মুখে দেওয়া মানি জাহান্নামের রক্ত পুজ খাওয়ারই মতো হয়ে যায়, এজন্য তাদের খাবার আমি খাই না। আব্দুল কাদের জিলানী বলেন, ইরাকের শেষ প্রান্ত পর্যন্ত গেলাম, একটা রাজপ্রাসাদ পুরান ভাঙ্গা চূড়া, এটার পারে যেয়ে দেখলাম কোনো খাবার আমি দেখি না, কিন্তু এটার পেছনে যেয়ে দেখি আমি আব্দুল কাদেরের মতো আর 70 জন ব্যক্তি খাবারের জন্য এখানে হাই হুতাশ করতেছে। আমি আব্দুল কাদের সেখান থেকে চলে আসলাম। সেখান থেকে আইসা আমি যখন সামনে আসলাম, ইরাকের একজন ধন্যাঢ্য ব্যক্তি আমার হাতে একটা মোহরের পুটলি দিয়া বললেন, এ আব্দুল কাদের জিলানী, এই নাও তোমাকে মোহরটা হাদিয়া প্রদান করলাম, কারণ তোমার মা তোমার এলাকা থেকে তোমার জন্য মোহরগুলা পাঠাইছে। আব্দুল কাদের জিলানী বলে, এক ওয়াক্তের খাবার, এক বেলার খাবার রাইখা আমি আমার বাকি মোহরগুলা ওই 70 জনের মাঝে বন্টন করে দিয়েছি। ও আব্দুল কাদের জিলানী, আপনি চাইলেই তো এই টাকা পয়সাগুলো আপনার কাছে রাখতে পারতেন, আপনি কেন আপনি অন্যজনের জন্য বন্টন করে দিলেন? উনি বলেন, আমি আব্দুল কাদের জিলানী এমন একজন আল্লাহর বান্দা, এমন একজন রাসূলের গোলাম, এমন একজন রাসূলের উম্মত, ওই ব্যক্তি আমি এমন একজন ব্যক্তি, আমি এক আল্লাহর ইবাদত করি, আমি এই বেলা খাবার খাইলে পরের বেলার চিন্তা করি না। আমার একটা বিশ্বাস, পরের বেলা আমার আল্লাহ আমার জন্য রিজিকের ব্যবস্থা করে রাখছে। বলেন সুবহানাল্লাহ। এটা আব্দুল কাদের জিলানী এক বেলা খাইলে পরের বেলার কথা চিন্তা করতেন না। একটানা 10 বছর পর্যন্ত জঙ্গলে বসবাস করছেন। কয় বছর? কথা বলেন না, কয় বছর? একটানা 10 বছর জঙ্গলে বসবাস করেছেন। উনি বলেন, এই 10 বছরের ভিতরে আমি 3 মাস একটানা গাছের পাতা লতা খাইয়া খাইয়া আমি জীবন কাটাইছি। আর কি বলেন, গাছের পাতা লতা খাইয়া খাইয়া মানুষ বাঁচতে পারে নাকি? উনি বলেন, কেউ যদি রিয়াজত করে, কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য জীবনে ইরাদা করে, ওই ব্যক্তি খাবারের চিন্তা করে না। ওই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে বেঁচে থাকে যে এই ব্যক্তি এমন ভাবে বেঁচে থাকে, এই ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলাকে দেখলেই মনে হয় তার পেটের ক্ষুধা নিবারণ হবে। দুনিয়ার খিদা নয়, আল্লাহকে মনিবকে দেখার খিদা। এই খিদা আপনাদের লাগে নাই, এই খিদা আপনাদের লাগে নাই। গত মাসের 13 তারিখ যখন মক্কা শরীফ শেষ তওয়াফ করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করব, আল্লাহর কসম 10 দিন আমি মক্কা শরীফের মধ্যে থাকা অবস্থায় মক্কা শরীফের এলাকার মধ্যে ঘোরাফেরা করেছি। 10 দিনই মক্কা শরীফের সামনে, আরে মাকাম ইব্রাহিমের সামনে নামাজ আদায় করেছি। মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাবা শরীফের দিকে ফিরা ফিরা অনেক দোয়া করেছি। কিন্তু যেই দিন চলে আসব, ওই দিন মক্কা শরীফ থেকে বের হওয়ার সময় আমি নিজের মনের অজান্তে চোখের মধ্যে হাত দিয়ে দেখলাম চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ 10 দিন তো তোমার মক্কা দেখলাম, এখন কেন চোখের মধ্যে পানি? আমি বুঝতে পারলাম রে, এগুলা অন্য কোনো পানি না, এগুলা হইলো আল্লাহর ঘর দেখার জন্য অন্তরে এখনো ক্ষুধা রয়ে গেছে। কারণ ওই আল্লাহর ঘর যেই ব্যক্তি তার চোখ দিয়ে দেখলো, ওই আল্লাহর ঘরের দিকে তাকাইলে চোখের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যায়। ওই কাবা শরীফের চাদর ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ ও আল্লাহ, তোমার কত পাগল বান্দারা এখনো দুনিয়ার জমিনের মধ্যে পড়ে আছে, তারা দেশের বিভিন্ন প্রান্তে পড়ে আছে, টাকা নাই, তোমার ঘরের কাছে আসতে পারে না। আল্লাহ আমি আইসা তোমার কাছে ছোট্ট একটা দোয়া করি, আল্লাহ তোমার কাবা ঘরের গিলাপ ধরে দোয়া করি, আল্লাহ এখনো যারা তোমার ঘর মক্কা দেখতে পারে নাই, আল্লাহ তুমি তাদেরকে মরণের আগে তোমার ঘর মক্কা দেখার তৌফিক করে দিও। আল্লাহ যারা এখনো তোমার বন্ধু নবী রওজা মুবারক দেখতে পারে নাই, আল্লাহ তুমি তাদেরকে একটাবার তোমার বন্ধু নবী রওজা মুবারক দেখার সুযোগ করে দিও। হযরতপাড়া এলাকার মুরব্বীরা, হযরতপাড়া এলাকার যুবকেরা, পর্দার অন্তরালের মধ্যে আলোচনা শ্রবণরত মা বোনেরা, লাখ লাখ টাকা খরচ করে এক ভরি স্বর্ণ তুমি বানাও। মা গো, তোমার পায়ের মধ্যে হাত দিয়া বলি গো মা, দুনিয়ার কত জায়গায় তো ঘুরলা, যদি স্বর্ণ গয়নাও থাকে পারলে ওই স্বর্ণ গয়না বিক্রি করে দাও। বিক্রি কইরা মনে মনে নিয়ত করো, মরণের আগে একবার আল্লাহর কাবা ঘরটা দেখবা। খোদার কসম, ওই আল্লাহর কাবা ঘরের সামনে গেলে বাংলাদেশের কথা মনে থাকবে না। আমি দেখেছি আল্লাহর কাবা ঘরের সামনে দিয়ে যখন মানুষগুলা আলমরা গেট দিয়ে প্রবেশ করে, অনেক মানুষ কাবা ঘরের সামনে যায়
আমার চোখের সামনে একই টাইমে 3 জন বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহর কাবা ঘর দেখে সহ্য করতে পারে নাই। আমি দেখেছি অনেক মানুষ দেখলেই বোঝা যায় সম্পদওয়ালা, কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে যায় বুকে থাপড়ে থাপড়ে কান্না করে। আমি দেখেছি নবীজির রওজা মুবারকে বাবু সালাম দরজা দিয়ে ঢুকে অনেক সম্পদওয়ালা, টাকাওয়ালা, অনেক পয়সাওয়ালা মানুষ, কিন্তু নবীর রওজা মুবারকের দিকে তাকিয়ে থাকে চোখের পানিগুলা ছাইরা দেয়। আমি চিন্তা করলাম এই মানুষগুলা নবীর রওজা মুবারকের দিকে তাকিয়ে থাকে এমনি কান্দে না, এই মানুষগুলা কান্দে নবীর রওজা মুবারক দেখতে এত সুন্দর দেখা যায়। না জানি আমার রহমতের নবী কত সুন্দর ছিলেন। নবীজির রওজা মুবারক থেকে পশ্চিম উত্তর কন্যার বরাবর, পশ্চিম দক্ষিণ কন্যার বরাবর রাস্তা দিয়ে হেঁটে গেলে একটু সামনের দিকে গেলে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে কোবা। ওই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়লে আমলনামার মধ্যে একটা উমরা হজ করার সওয়াব পাওয়া যায়। আমি দেখেছি অনেক মানুষ ওই মসজিদের মধ্যে যায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুধু কান্না করে। কি মুসলমান টাকা কামাই করে ব্যাংকে রাখতে পারবা, টাকা কামাই করে দামি বাড়ি বানাইতে পারবা, টাকা কামাই কইরা সন্তান সন্ততিরে দিয়া যাইতে পারবা, কবরে কোনো ফায়দা হবে না। এই জন্য আবদার জানাই, বেশি টাকা লাগে না, অল্প কিছু টাকা খরচ হয়, যদি সম্ভব হয় নিয়ত করো, নিয়ত করো মরণের আগে একবার হইল আল্লাহর কাবা ঘরটা নিজ চোখে দেখা যেন মরতে পারো। মরণের আগে যেই নবীজির কারণে দুনিয়ার জমিনে আল্লাহ আমরারে বানাইলো, ওই নবীর রওজা মুবারক দেখা যেন মরতে পারো। কারণ ওই নবীর রওজা মুবারক দেখলে কলিজা ঠান্ডা হবে, দেখে দেখে তোমার কলিজা ঠান্ডা হবে। একজন আশিক বলে, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহর কসম আমি এই বিশ্বাস রাখি, আজকের মাহফিলে বসে ওই নবীকে স্মরণ করে নাতে রাসূলটা পড়েন আর দোয়া করেন আল্লাহ যেন নাতে রাসূলের উসিলায় মরণের আগে একবার নবীর রওজা মুবারক দেখায়। একটু মুহাব্বতে আমার সাথে জোরে জোরে পড়েন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান। নাকি ওই মহিলা ডাক দিয়া কয়, আব্দুল কাদের ও, আব্দুল কাদের ও, আজকে 12 বছর হইয়া যায় আমার সন্তান এই নদী দিয়া নৌকাতে চইরা চইরা বিবাহ করার জন্য গেছে, আমার সন্তান আর আমার কাছে ফিরে আসে নাই, আমার সন্তান আমার কাছে ফিরে আসে নাই। আমি খবর পাইছি আমার সন্তান বরযাত্রী সহ এই নদীর মধ্যে নাকি নৌকা সহ ডুইবা গেছে। ওই মহিলার কান্না দেইখা হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী উনি বলেন, আমি নামাজের মুসল্লাটা বিছাইলাম, আল্লাহর কাছে 2 রাকাত নামাজের নিয়ত করলাম। আমি 2 রাকাত নামাজের নিয়ত কইরা আমি যখন নামাজটা শেষ কইরা আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ একজন মা সন্তানের জন্য 1 যুগ পর্যন্ত কান্না করতেছে, আপনার কি মায়া লাগে না? আল্লাহ আপনি আপনার কুদরতের পাওয়ারে এই মায়ের সন্তানটারে আপনি ফিরিয়ে দেন। ওই মহিলা বলেন, আমি তাকে দেখলাম রে জগৎবাসী আব্দুল কাদের জিলানী দোয়া করার সাথে সাথে 12 বছর আগে আমার যে সন্তান বিয়ে করতে গেছিল বরযাত্রী সহ নৌকাটা ডুইবা গেছিল, আমার চোখের সামনে নদীর নিচ থেকে নৌকাটা সন্তান বরযাত্রী সহ তাজাভাবে উদয় হয়ে গেছে। খুলে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহর ওলিদেরকে এমন অলৌকিক পাওয়ার দিছে কে? আমার বাবারা,
আমার হযরত পাড়া এলাকার মুরব্বীরা, যুবক নওজোয়ান ভাইয়েরা, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মহিলার সন্তান বরযাত্রী সহ নৌকাটারে নদীর ভিতর থেকে 12 বছর পরে উঠাইয়া দিলেন, ওই মহিলা বলে, আল্লাহর কসম, আমি আমার জীবনে অনেক মানুষ দেখছি, কিন্তু এমন কামেল মানুষ আমি কোনোদিন আমার চোখ দিয়া দেখলাম না। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী মুস্কি হাসি দিয়া ওনার কাছ থেকে চইলা গেলেন। ওই মহিলা যখন ইন্তেকাল করলেন, ওই মহিলার সন্তান হযরতে সদুল্লাহ, উনি যখন গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে আগমন করলেন, আব্দুল কাদের জিলানীর দরবারে যে ডাক দিয়ে কয়, হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার মা জননী 12 বছর পরে 12 বছর পর্যন্ত আমার জন্য কান্না করেছে, আপনি আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে আমাকে নদীর থেকে জিন্দা উঠাইয়া আনছেন। হুজুর গো, আমি এতদিন পর্যন্ত আমার মা জননীর চেহারা দেখা দেখা আমার জীবন কাটাইছি। হুজুর গতকালকে আমার মা জননী দুনিয়ার মধ্য থেকে ইন্তেকাল কইরা কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। হুজুর এখন আমি কারে নিয়ে বাঁচবো? আমার স্ত্রী, তারও আমার কেমন জানি লাগে, আমার দুনিয়ার সংসার জীবন ভালো লাগে না, আমার পরিবার ভালো লাগে না, আমার দুনিয়ার টাকা পয়সা ভালো লাগে না। আব্দুল কাদের জিলানী, আপনি যে আব্দুল কাদের জিলানী, আপনার মতো আল্লাহর ওলি 12 বছর পরে আমারে আপনি নদী থেকে জিন্দা উঠাইতে পারছেন। আমার বিশ্বাস, আমি যদি আপনার কাছে চলে আসি, আমার দুনিয়া লাগবে না, টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমি সদুল্লাহ যদি আল্লাহর জান্নাতের আশা করে আপনি আব্দুল কাদেরের খেদমতে কাটাইয়া দেন, আমার একটা বিশ্বাস, আমার আল্লাহ আমার জান্নাত প্রদান করবে। হযরত পাড়া এলাকার মুরব্বীরা, দাড়িপাকা মুরব্বীরা, যুবক নওজোয়ান ভাইয়েরা, আল্লাহ ওলিদের খেদমতের মাধ্যমে ইন্তেকালের পরে আমার আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? হযরতে শাহ আব্দুল্লাহ গাজীপুরীর খেদমতের মাধ্যমে, হযরতে শাহিন শাহ পানুয়াপুরীর মাধ্যমে, গাউসে মাঝবান্ডারের মাধ্যমে, শাহিন শাহ শাহপুরীর মাধ্যমে যদি আল্লাহর ওলি আশরাফিয়া দরবার, বকশিয়া দরবার, যে কোনো ঈদের খেদমতে আপনি আপনার জীবন কাটিয়ে দেন, আমাদের অন্তরে একটা বিশ্বাস আল্লাহর ওলিদের খেদমত করার কারণে আমার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সম্পদ দেখা না দিয়ে অন্ধকার কবরে গেলে জান্নাত প্রদান করবে। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি ডাক দিয়া কয়, হুজুর মা নাই, সংসার দিয়া কি করব? মা মারা গেছে। হুজুর আব্দুল কাদের জিলানী, আপনার দরবারে আমারে খাদেম হিসেবে রাইখা দেন। ও বাবা, মা যেহেতু মারা গেছে, সংসারও ভালো লাগে না, দুনিয়ার কিছু ভালো লাগে না, আসো তুমি এখন থেকে আমার খেদমত করবা। তো তার কাম কি? এক গাউসে পাকের ওজুর পানি আগে দিত। সুবহানাল্লাহ। কিসের পানি আগে দিত? ওজুর পানি আগে দিত। হক্কানি রব্বানি পীর মাশায়েখ যারা, তাদের খেদমত করার লোকের অভাব হয় না। কথা কয় না? কথা কয় না? হক্কানি রব্বানি পীর মাশায়েখ যারা, তাদের খেদমতের লোকের অভাব হয় না। একটা যাবে আরেকটা আসবে, এই জন্য হক্কানি রব্বানি পীর মাশায়েখের হাত ধরবেন, তবে ফিরটা কেমন হওয়া লাগবে? পীরের আমলটা দেখবেন, পীরের ইমানটা দেখবেন, পীর আল্লাহ রসুলরে কত ভালোবাসে, পীর আল্লাহ রসুলরে কত মোহাব্বত করে, পীর কেমন আমল করে। পীর যদি সিগারেট খাওয়েন না, আছে না নাই? সিগারেট খাওয়েন না, ফির আছে না নাই? ফির দাবি করলে জুতার বাড়ি তোরার গলায়, তোরার থোতার ভিতরে। বলে হুজুর কেন? কারণ এদের কারণে হক্কানি ওলিদের বদনাম হয়। কথা বলেন না বাবা, ঠিক কিনা? এই জন্য বাবা, ফির যদি দাবি করে আবার সিগারেটও খায়, ফির যদি দাবি করে আবার বেডিয়েতের লোকে বইও খায়, এটা ফির না, এটা টাটকা শয়তান। ঠিক আছে? আসেনি এমন? পীর হইলে কোনোদিন মহিলার সামনে যাইব? মহিলার লোক অবাধ মেলামেশা করবে? তাহলে যেটা করে এটা কি ফির না শয়তান? আবার ফিরও চিনেন। ফির চিনার জন্য কিছু উপায় আছে। আল্লাহ নবী কয়, যদি হক্কানি পীর চিনতে চাও, যার দিকে তাকাইলে আমি আল্লাহর কথা মনে হইব, যার দিকে তাকাইলে নবীর কথা মনে হইব, মনে করবা এটাই হলো হক্কানি পীর। হুজুর আল্লাহর কথা নবীর কথা কেমনে মনে হইব? এবার দেখবেন ফিরে নবীরে কত ভালোবাসে, ফিরে আল্লাহরে কত ভালোবাসে, ফিরে আল্লাহ নবীর ফত মত কতটুক মানে। যদি মানিন না হয় মনে করবেন হক্কানি পীর, যদি না মানে মনে করবেন শয়তান। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। গাউসে পাকের দরবারে বেশি কাজ করে না, ওজুর পানি আগায়া দেয়। হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন 561 হিজরিতে। কত?
561 খ্রিস্টাব্দে, সরি 561 খ্রিস্টাব্দে গাউসে পাকের দরবারে গাউসে পাকের অজু করায় কিন্তু হঠাৎ একদিন হুজুর গাউসে পাক অজু কইরা ওনার পা গুলাকে এভাবে মেলে রাখছেন। হুজুর গাউসে পাকের ডান পায়ের বুইরা আঙ্গুল, যেটাকে আমরা বলি বৃদ্ধাঙ্গুল বায়া বায়া টপ টপ করে পানি পড়ে। ওই ব্যক্তি সদুল্লাহ নামক ব্যক্তি গাউসে পাকের কদমের নিচে হাত দিয়ে রাখছে। 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা, 4 ফোঁটা, 5 ফোঁটা পানি তার হাতে পড়ছে। এই 5 ফোঁটা পানি এই ব্যক্তি তার মুখের মধ্যে দিয়া দিছে, খায়া পালাইছেন। আপনার কাছে এটা কেমন জানি মনে হয়? এটা আমার কাছে মনে হয় বর্তমান যারা ফিট, আপনি কখনো তাদের সাথে এই আচরণটা করবেন না। আর বর্তমানে রেডিও ফিট, আব্দুল কাদের জিলানিও ছিল ফিট, কথা কন না কা। বর্তমানের যে ফিসাব, এ ফেসাবের সামনে গেলে ফিসাব মানুষের বদনাম করে। যদি হক্কানি পীর হয় কখনো কারোর বদনাম করবে না, কখনো কারোর নামে গীবত করবে না, কখনো কারোর ব্যাপারে বাজে মন্তব্য করবে না, কখনো আল্লাহ রসুলের শানে দুশ্মনীর স্বরূপ আচরণ করবে। ওই সদুল্লাহ নামক ব্যক্তিটা গাউসে পাকের ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি বায়া বায়া কয় ফোঁটা পানি পড়ছে, উনি এটা মুখে দিয়া ফেলছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, কিরে পাগলা, পানিটা কেন মুখে দিলা? উনি ডাক দিয়ে বলে, হুজুর, এই প্রশ্ন যদি আমাকে করেন আমার কাছে কোনো জবাব নাই, তবে আমি বলতে চাই আপনার কাছ থেকে কোনো কিছু পাই নাই। আমার একটা বিশ্বাস, আমি এইটুক মানুষকে বলতে পারবো, হুজুর আব্দুল কাদের জিলানীর পায়ের ধোয়া পানিটা পর্যন্ত আমার পেটে গেছে। আব্দুল কাদের জিলানী কয়, পাগলা, পাগলামি করিস না। আচ্ছা, পাগলের সাথে কি শরীয়ত আছে? যে পাগল তার কাছে শরীয়ত আছে? এ গাউসে পাকের পাগল হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী সাথে সাথে সদুল্লাহ নামক ব্যক্তিটাকে দোয়া করে দিলেন, তুই যে 5 ফোঁটা পানি পান করছস, আমি আব্দুল কাদের তোরে দোয়া করলাম, প্রতি ফোঁটা পানির বিনিময়ে আল্লাহ যেন তোরে 100 করে হায়াত, 100 বছর করে হায়াত বাড়াইয়া দেয়। তোরে বললেন না? আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ যেন তোকে এই প্রত্যেক ফোঁটা পানির বিনিময়ে 100 করে হায়াত বৃদ্ধি করে দেয়। ও বন্ধু, গাউসে পাকের জীবনের কিতাব পড়ে দেখলাম, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর পায়ের বৃদ্ধাঙ্গুলের 5 ফোঁটা পানি পান করার কারণে ওই ব্যক্তি গাউসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়া থেকে পর্দা গমন করার পরে 1051 খ্রিস্টাব্দে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওই খাদেম সদুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি জানতে চাই, আল্লাহর ওলিদের কদমের পানির কারণে, আল্লাহর ওলিদের দোয়ার বরকতে আমার আল্লাহ যদি আল্লাহর কোন বান্দার হায়াত বৃদ্ধি করে দেয়, আল্লাহর কোন বান্দার হায়াত বৃদ্ধি করে দেয়, আমরা আল্লাহর ওলিদের গোলামি করার কারণে আল্লাহ আমাদের হায়াত, আমাদের রিজিক, আমাদের প্রত্যেক কাজে বরকত দিতে পারে কি পারে না? আল্লাহর কাছে ওলিদের সুহবত, ওলিদের বরকত কামনা করে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করলাম। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা